প্রশ্ন হচ্ছে, যারা নিরামিষভোজী তারা কি গোপাল সেবা করতে পারবে? তারা কি বাড়িতে আনতে পারবে গোপাল? তো অনেকের মনে সংশয় থাকে যে আমাদের বাড়িতে তো মাছ, মাংস, ডিম হয়, আমরা কি করে সেবা করব গোপালের? সেক্ষেত্রে এটা স্বাভাবিক সংশয়টা থাকা, কিন্তু মনে যদি ভক্তি আসে, ভগবানের প্রতি শ্রদ্ধা আসে আর গোপালের সেবা করতে চায়, তো তাকে কে আটকাবে? স্বয়ং ভগবানই তার কাছে আসতে চাইছে বলে তার মনে এরকম ভাব উদয় হচ্ছে। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনারা আমিষ যারা খাচ্ছেন, যাদের বাড়িতে আমিষ হচ্ছে, রীতিমতো রান্না হচ্ছে, সেক্ষেত্রেও আপনারা গোপালের সেবা করতে পারবেন। একটা দিক শুধু খেয়াল রাখবেন, সাত্ত্বিক দিকটা। গোপালকে যতই আমরা পুত্ররূপে সেবা করি, সে তো একটা ভগবান। সেক্ষেত্রে আমাদের একটু নিয়মকানুন মেনে চলতেই হবে। যেমন যেখানে আপনার রান্নাবান্না হয় সেখান থেকে দূরে গোপালকে প্রতিস্থাপন করবেন। আর যদি বেডরুমের ভেতরেই যদি গোপাল সেবা করেন, অনেকের কম জায়গা থাকে, কি ফ্ল্যাট হয়, 1 BHK ফ্ল্যাট হয় এরকম, তো একটা পর্দা অবশ্যই টাঙিয়ে দেবেন গোপালের মন্দিরের সামনে, যেখানে আপনারা গোপাল প্রতিষ্ঠা করবেন। আর গোপালকে ঘুম থেকে উঠে আপনারা স্নান টান করে, কি যারা পারেন না স্নান করতে, জামা টামা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দুধের ভোগ দেবেন। দুধটা তো পুরো সাত্ত্বিক হয়, এক্ষেত্রে তো কোনো আমিষের ব্যাপার নেই। তারপরে দুপুরবেলায় আপনারা গোপালের জন্য স্নান করার পরে ফলমূলের ভোগ দেবেন। আপনারা যা সামর্থ্য অনুসারে আপনার বাড়িতে যে ফল থাকবে সেই ফলের ভোগ দেবেন। তারপরে সন্ধ্যাবেলায় আপনারা গোপালকে তৈরি থাকা ঘরে হয়তো শুকনো কিছু বানিয়ে রাখলেন, নাড়ু, মুড়কি যদি থাকে, কি বাদাম টাদাম থাকে, এগুলো দিতে পারেন, অথবা দুধ দিতে পারেন। মানে 3 বেলা অবশ্যই দেবেন। আর এক্ষেত্রে আমিষভোজী যাদের বাড়িতে ভগবানের যখন ভোগটা রাঁধবেন, মানে দুধ গরম করবেন, সেই গ্যাসের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দুধের পাত্রটা আলাদা করবেন। আর ভগবানের ভোগ দেওয়ার থাল তো নিশ্চয়ই আলাদা হয়। তো এক্ষেত্রে এভাবে আপনারা গোপাল সেবা শুরু করতে পারেন, আর বাড়িতে গোপাল সেবাও করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা গোপালের ভক্ত, গোপাল সেবা করছে, দীর্ঘদিন এইভাবে সেবা করতে করতে একসময় কিন্তু তারা মাছ মাংস ছেড়ে দেয়। আমি বলছি না আপনাদেরকে ছেড়ে দিতে, কিন্তু এটাই ঘটে। তাদের কিন্তু পুরো সাত্ত্বিক ব্যাপারটা চলে আসে।